আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত দর্শক শ্রোতা, কৃষি কথা ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। সম্মানিত দর্শক, আজকের ভিডিওতে আমরা দুইটি টপিক নিয়ে আলোচনা করব। নাম্বার ওয়ান, আপনারা কিভাবে পদ্ম ফুলের বীজ পাইকারি যারা ব্যবসার জন্য নিতে চান তারা কিভাবে সংগ্রহ করবেন, এবং যারা খুচরা মানে টবে বা অ্যাকোরিয়ামে বা বিভিন্ন বালতিতে লাগানোর জন্য নিতে চান তারা কিভাবে বীজ সংগ্রহ করবেন এই পদ্ধতি নিয়ে আলোচনা করব। প্লাস আপনারা কিভাবে বীজ থেকে চারা তৈরি করার সঠিক পদ্ধতি কি, কিভাবে সহজে বীজ থেকে চারা তৈরি করতে পারবেন এবং একদম ফুল ফোটা পর্যন্ত গাছটাকে নিয়ে যেতে পারবেন, এই টপিকগুলো নিয়ে আলোচনা করব। সম্মানিত দর্শক, শুরুতেই বলি, যারা আপনার ব্যবসা করেন বা ব্যবসায়ী আছেন বা বিভিন্ন জায়গায় দোকান আছে অথবা অনলাইনে ব্যবসা করেন, তারা কিন্তু চাইলে আমাদের থেকে সব ধরনের চায়না বীজ প্লাস পদ্ম ফুলের বীজ একদম কম দামে, একদম মানে চিপ রেটে, আমার বিশ্বাস এই রেটে কেউ দিতে পারবে না। একদম চিপ রেটে আপনি কিন্তু আমাদের থেকে বীজ নিয়ে ব্যবসা করতে পারেন, আমাদের থেকে পাইকারি দামে এবং খুচরা মূল্যে উভয়ভাবে বীজ সংগ্রহ করতে পারেন। বীজ সংগ্রহ ক্ষেত্রে আমরা সারা বাংলাদেশে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ক্যাশ অন হোম ডেলিভারি পাঠাই। আমাদের বীজগুলো একটু দেখেন, আমার কাছে প্রায় এই মুহূর্তে 20 কেজির উপরে বীজ আছে, আরও বীজ আসতেছে। আপনারা আমাদের বীজের কোয়ালিটি দেখবেন। এবার বলি চাষ পদ্ধতি। অনেকে চাষ পদ্ধতি জানার জন্য ভিডিওটা দেখতেছেন, আমি জানি। চাষ পদ্ধতিটা বলি, আমাদের থেকে যদি পদ্ম ফুলের বীজ নেন একটা বিশেষ বৈশিষ্ট্য আছে, সেটি হচ্ছে আমাদের এই বীজের মুখটা কিন্তু ঘষা থাকে। আপনারা যারা হচ্ছে ওই যে দেশি বীজ বা ইন্ডিয়ান যে পদ্ম, এই পদ্ম ফুলের যে বীজটা সংগ্রহ করেন ওই বীজটা কিন্তু মুখটা ঘষা থাকে না, যার ফলে আপনাকে কি করতে হয়, বীজটা কেনার পরে দেয়ালে অথবা সিরিজ কাগজে অথবা বিভিন্ন শক্ত কোনো বস্তুর সঙ্গে ঘষার পরে বীজটার মুখটা ফুটো করতে হয়, এরপরে কিন্তু বীজটা রোপণ করতে, যা বেশ একটা কষ্টসাধ্য ব্যাপার। আরেকটা বিশেষ ব্যাপার হচ্ছে, আমাদের এই পদ্ম ফুলের বীজটা কিন্তু সাধারণত মহিলারা বা আমাদের মা বোনরা নিয়ে থাকে, তারা কিন্তু এই ঝামেলাটা নিতে পারে না। আর আমাদের এই বীজগুলোর বৈশিষ্ট্য হচ্ছে যে আমাদের এই বীজগুলোর মুখটা কিন্তু ঘষা, আপনার নিয়ে আবার ঘষার প্রয়োজন নেই, আপনার নিয়ে আবার ঘষা মাজা করা কোনো কিছু দরকার নেই। আপনি জাস্ট বীজটাকে নেবেন, নেওয়ার পরে আপনি পানিতে ভিজাই দিবেন। 1 সপ্তাহের ভিতরে, 4 থেকে 5 দিন লাগে সাধারণত, সর্বোচ্চ 1 সপ্তাহ, 1 সপ্তাহের ভিতরে আমাদের বীজ থেকে ইনশাল্লাহ চারা তৈরি হয়ে যাবে এবং আপনি তখন মাটিবিহীন আপনি রোপণ করতে পারবেন এবং আশা করি আপনি 4 মাসের ভিতরে ফুল পাবেন গাছে ইনশাল্লাহ, যে কোনো সময়। আর পদ্ম ফুলের বীজ শুধু বর্ষাকালে চাষ করতে হবে হ্যান তেন, এগুলো খালি ভাই। আপনার একটা বালতিতে পানি থাকলে, আপনার অ্যাকোরিয়ামে পানি থাকলে আপনি সারা বছর পদ্ম ফুল চাষ করতে পারবেন। আর যদি ব্যবসার জন্য নেন, পদ্ম ফুলের বীজ এমন একটা জিনিস সারা বছর চলে, একদম সারা বছর। অবশ্যই ব্যবসার জন্য নিলে সর্বনিম্ন 100 পিস নিতে হবে, 100 পিসের কম আমরা পাইকারি অর্ডার নিই না। আর যদি খুচরা নেন তাহলে আপনি 5 পিস থেকে শুরু করে যত ইচ্ছা নিতে পারেন, কোনো সমস্যা নেই। আর আমাদের এই পদ্ম ফুলের বীজ নিতে অথবা যে কোনো ধরনের চায়না থেকে ইম্পোর্টকৃত বীজ, সবজির বীজ, আমরা শুধু সবজির বীজগুলো এবং ফুলের বীজ 2-1টা আইটেম আছে ইম্পোর্ট করি, যে কোনো ধরনের বীজ নিতে আপনি শুধু আমাদের স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন। আমি নিজে কথা বলে আপনাকে যাবতীয় পরামর্শ সহ আমরা প্রোডাক্ট দিয়ে ইনশাল্লাহ হেল্প করব। আর আমার কাছে দেখতে পাচ্ছেন এই বস্তায় আছে, এই বস্তায় তো মিনিমাম 15 থেকে 20,000 পিস বীজ আছে এই বস্তায়। এই একটা আছে, এই বাটিতে আছে, আরও আজকে প্রায় 5,000 পিসের মতো বীজ দিছি পাইকারি। এরপরে কিন্তু আমাদের আরো কয়েকটা শিপমেন্ট আসতেছে, আমি নিজে ইম্পোর্ট করি আলহামদুলিল্লাহ। আমরা এই বীজগুলোকে সারা বাংলাদেশে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে হোম ডেলিভারি পাঠাই। তাই আপনার যে কোনো ধরনের বীজ নিতে, পাইকারি অথবা খুচরা উভয়ভাবে নিতে, স্ক্রিনে দেখা নাম্বারে যোগাযোগ করবেন। আমরা সারা বাংলাদেশে বীজ পাঠাই, আর ডেলিভারি খরচ মাত্র 50 টাকা হোম ডেলিভারি। তাই অর্ডার করতে এখনই যোগাযোগ করুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কৃষি কথা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।